শোনো না, আজকে গিয়ে তুমি রান্না করো। না আমি পারবো না, আগের দিন আমাকে দিয়ে কাপড় কাচিয়েছো। কি বললে তুমি? পারবে না? না আমি পারবো না, আগে আমি কাপড় কাচবো তারপরে আমি রান্না করবো। এই তো গুড বয়, এর জন্যই তো তোমাকে আমি একটু ভালোবাসি। তার পাচ্ছি না, তবে 1 মাস হয়েছে তাতেই বউ পুরো মাথা কিনে নিয়েছে। যেটা বলছে সেটাই শুনতে হচ্ছে। এরম বউয়ের কথা চললে তো আমার লাইফটা পুরো শেষ হয়ে যাবে। কিছু একটা উপায় বার করতে হবে। এক কাজ করি, জয়কে ফোন লাগাই। হ্যাঁ ভাই বল। এ ভাই দেখ, তোর বৌদি পুরো মাথা খেয়ে নিয়েছে, কোথাও যেতে দেয় না আমাকে। বাড়ির সব কাজ আমাকে দিয়ে করায়, কোথাও বেরোতে দেয় না। বিয়ের আগে মা বেরোতে দিত না, আর বিয়ের পরে বউ বেরোতে দিচ্ছে না। আমি ওকে বিয়ে করে আনলাম, বললাম শুধু রান্নাটা করো, কারণ বউয়ের হাতে রান্না একটা সেই আলাদাই ভালোবাসা। আর বাকি সব কাজ করার জন্য কাজের লোক রেখেছিলাম, আর ও কিনা কাজের লোককে ছুটি করিয়ে দিয়ে আমাকে দিয়ে সব কাজ রান্না পর্যন্ত আমাকে দিয়ে করায়। আর এইভাবে চলতে থাকলে তো আমার লাইফটা পুরো শেষ হয়ে যাবে। বল তুই এখন কেন এরকম বলছিস? আগে তো বিয়ে করার জন্য খুব লাফাচ্ছিলি। আরে ভাই, তখন আমার বিবেক কাজ করেনি, হালকা আবেগ কাজ করেছিল, তাই আমি ওরকম করছিলাম। আর এখন বুঝতে পারছি কত জ্বালা বিয়ের পর। ভাই আমি কিছু জানি না, তুই কিছু একটা কর। একটা উপায় আছে তোর বউকে টাইট দেওয়ার। কি উপায় বল না রে। আরে ভাই হেভি আইডিয়া দিয়েছিস তো। ঠিক আছে ভাই, আজকেই ট্রাই করব। টাটা, হ্যাঁ পরে কথা বলছি। ও শোনা, কি করছো? দেখতেই তো পারছো ফোন দেখছি। বলছি শোনো না, তুমি কত কাজ করো সারাদিন, কত কষ্ট করো, আমার না দেখে খুব কষ্ট হয় গো। লাভ ইউ সোনা, অনেক ভালোবাসি তোমাকে। বাবা আজকে হঠাৎ এত ভালোবাসা দেখাচ্ছ, ব্যাপারটা কি? কই কোনো ব্যাপার না তো, তোমাকে তো আমি এরকমই প্রতিদিন ভালোবাসি। কথা তাও আমার কেমন জানি সন্দেহ সন্দেহ হচ্ছে। ওসব সন্দেহ টন্দেহ ছাড়ো, চলো আজকে তোমায় নিয়ে ঘুরতে যাবো। বিয়ের পর তো আমরা কখনো কোথাও ঘুরতে যাইনি, আজকে তুমি আর আমি অনেক ঘুরতে যাবো, আর অনেক মজা আসবে। এখন এই দুপুর বেলায়? আরে হ্যাঁ গো, চলো এই দুপুর বেলায় তুমি আর আমি এক গাছের তলায় বসে অনেক গল্প করব, আরো অনেক কিছু পাবো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি একটু ফ্রেশ হয়ে আসি। হ্যালো, হ্যাঁ ভাই প্ল্যান সাকসেসফুল। ঠিক আছে।